সানফাউন্ডারের যে ইলেকট্রনিক সুপার কিট দেখিয়েছিলাম, যেটা রাসবেরি পাইয়ের সাথে, তো ওটার সাথে একটা বুকলেট ছিল। তো এইখানকার সাথে বেশ কিছু প্রজেক্ট দেওয়া আছে এই বুকলেটটায়। তো এটার যে কোড আছে সেই কোডটা ডাউনলোড করার জন্য আপনি সানফাউন্ডার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনি যেতে পারেন। তো এখানে ক্লিক করে sunfounder.com, এখানে যে প্রোডাক্টসের যে সুপার কিটের সাথে লিঙ্কটা পাবেন। তো নট নেসেসারিলি এদের কোডটাই যে কিনতে হবে এমন কিছু না, তো ওদের কোডটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারেন। এদের ইকুইপমেন্টগুলো না থাকলে হলো এই রেটিংয়ের কম্পোনেন্ট ইউজ করে আপনি আপনার প্রজেক্টগুলো করতে পারবেন। তো দেখা যাক এখানে যাই। তো এখানে পুরা ইনস্ট্রাকশনগুলো আছে, কম্পোনেন্ট লিস্ট যেগুলো আছে, তো এগুলোর সাথে আপনি নিজের মতো করে কম্পোনেন্ট লিস্ট কিনে নিতে পারবেন। এদেরটা ইউজ করতে হবে এমন কোনো কথা না, তবে এই কোডগুলো ফ্রি, এটা ইউজ করতে পারবেন। তো প্রথমে দেখা যাক লাইব্রেরিটা কি আছে এখানে। আরপিআই জিপিআইও পাইথন থাকে এখানে। পাইথন বেসিক্যালি আপনার ডিফল্টে ইনস্টল করাই থাকবে। import rpa gpio, if no error prompts it means rpa gpio is installed. আচ্ছা, তাহলে আমরা এটা করে দেখি এখন। তো এই ভিডিও সুবিধার্থে আমি আমার রাসবেরি পাইয়ের সাথে আমি ভিএনসি করে কানেক্টেড হয়েছি, আর প্যারালাল আমি এখানে দেখাচ্ছি এই যে ইনস্ট্রাকশনটা আছে এটা। তো আমার এখানে পাইথন 3 ভার্সন আছে আমার পাইথনের সাথে, আমার রাসবেরি পাইয়ের সাথে 2.79 নাই, তবে এটা চেঞ্জ করে নেওয়া যাবে কোডটা আমাদের সুবিধার অনুযায়ী। তো আগে দেখি আমার প্রয়োজনীয় লাইব্রেরিগুলো আছে কিনা। তো এখানে যেটা বলেছিল যদি কোনো এরর না আসে দ্যাট মিনস আরপিএ জিপিআই ইজ ইনস্টল। তো আমার আরপিএ জিপিআই আছে, তো এটা একটা ভালো খবর। শর্ট করে নিয়ে আসি। এরপরে দেখাচ্ছে যে আরপিএ জিপিআই ডট ভার্সন, এই ভার্সনটা আমার চেক করতে হবে। কমান্ডটা ভুল হয়ে গেছে। ভার্সন 0.070। if you want to quit python cli, type in exit. ওকে, তো এখানে একটা জিনিস আমার চেক হয়ে গেল। তারপর আমি লেটস গো ব্যাক ডক্সে আমি চলে যাই। এখন দেখা যাক আমরা কি করে এই প্রজেক্টের যে কোডগুলো আছে সেগুলো ডাউনলোড করা যায়। তো সানফাউন্ডার ওয়েবসাইটের এই লিঙ্কটাতে আমরা এসেছি। তো এখান থেকে এখানে প্রসেস দেওয়া আছে কী করে ডাউনলোড করতে হবে। সো ধাপে ধাপে আমরা সেটা করি। cd/home/py। তো আমার এখানে যেটা আছে, আমার এটার নাম হলো রাসবেরি পাই। তো আমাকে সেটার মধ্যে যেতে হবে।
তো যেখানে পাই লেখা আছে সেখানে আমাকে রাসবেরিতে যেতে হবে, রাসবেরি পাইতে। আমি তাই করি, সিডি হোম, বেসিক্যালি রাসবেরি পাই। তারপর আমাকে এখানে এই ডাইরেক্টরিটাকে ক্লোন করতে হবে, এটাকে রিপোজিটরিটাকে পুরোটাকে নিয়ে আসতে হবে। তো লেটস ডু দ্যাট। কপি হয় নাকি আমি দেখি, কপি পেস্ট, কপি পেস্ট করে দিলাম। ক্লোনিং ইনটু দিস রিমোট রিসিভিং অবজেক্টস, ডাউনলোড করছে, সো লুকস লাইক ইটস ওয়ার্কিং। সুপার সিটা ছিল, সুপার সি বেসিক্যালি আমার দরকার ছিল না, আমি মনে হয় না সি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। আমি যেটা করব পাইথন কোড, সো লেটস ডু দ্য পাইথন কোড কপি। সি এরটা হয়ে গেছে, পাইথনটা করি। গ্রেট। হচ্ছে, এটা 52% হয়ে গেছে। পরে কি স্টেপ আছে আমি দেখি। ওকে, তো এটা আমার হয়ে গেছে। তো একটাকে আমি দেখালাম বেসিক্যালি কোডটা ডাউনলোড করা, এবং কোডটা ডাউনলোড করে নিয়েছি আমাদের রাসবেরি পাইতে। তো এখানে আর একটা জিনিস, এই ওয়েবসাইটটা গেলে আপনি আরপিআই আর জিপিআইও যে মডেলটা আছে সেই মডেলটা নিয়ে আরও বেশি পড়াশোনা করতে পারবেন, এটা আর দেখে নিতে পারবেন এখানে। তো এগুলো হেল্পফুল হবে জিপিআইও পোর্ট দিয়ে কাজ করার জন্যে। তো এটা দেখা যেতে পারে। তো আমাদের কোডগুলো ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা হার্ডওয়্যারটা সেট আপ করবো। তো নেক্সট স্টেপে যেটা করব, আমরা জিপিআইও এক্সটেনশন যেটা আছে সেটাকে আমরা ব্রেডবোর্ডের সাথে সেট আপ করবো। তো ব্রেডবোর্ডে ওটাকে সেট করে আমাদের রাসবেরি পাইয়ের যে জিপিআইও পিন আছে ওটার সাথে আমরা কানেক্ট করব। তো এখন দেখি স্টেপটা কি করে করা যায়। তো এটা সেট আপ করার পরে কানেকশানের ছবিটা অনেকটা এরকম হবে। এখানে এই বইটাতে ছবি দেওয়া আছে, তো এই বইয়ের ছবির মতো এরকম হবে। এখন আমি যেটা করব, আমি আমার যে জিপিআইও এক্সটেনশনটা আছে এটাকে আমি আমার এর সাথে বসাবো, আমার ব্রেডবোর্ডের সাথে কানেক্টেড করব। তাহলে আমি রাসবেরি পাই থেকে আমি যে এক্সটেনশন কেবল দিয়ে আমি যে কানেক্ট করব সেটাও করতে সুবিধা হবে। তো এটা করি। তো তার আগে খেয়াল রাখতে হবে এখানে ব্রেডবোর্ডের যে এই মাঝখানে যে অংশটা ডিভাইডেড দুই পোর্শন, সো আমাদের এটাকেও সেই ডিভাইডেড পোর্শনের মধ্যে রাখতে হবে যাতে এটা শর্ট সার্কিট না হয়ে যায়, নাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে এবং আপনার রাসবেরি ডিভাইস কিন্তু রাসবেরি পাইটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, বা যে কোনো আপনার ইলেকট্রিসিটি এটা শর্ট সার্কিট হলে নষ্ট হয়ে যেতে পারে। সেই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আর আমার যে এখানে যেটা দেখাচ্ছে, আমার যে ভোল্টেজটা আছে, রাইট, এই ভোল্টেজটাকে আমি আমার পজিটিভ আর নেগেটিভের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব যাতে আমি এখান থেকে কানেকশন নিতে পারি। ওকে, তো আমি এটাকে এভাবে সেট করলাম। এখন আস্তে করে চাপ দিব যাতে এটা ঢুকে যায় ভিতরে। খেয়াল রাখতে হবে যাতে পিনগুলো না ড্যামেজ হয়। ওকে, এটা সেট হয়ে গেল। ওকে, এখন এখানে আমি কেবল দিব। এটা একটু ট্রিকি, আমি
চেষ্টা করছি এর মধ্য দিয়ে দেওয়ার, শিওর এটা হচ্ছে কিনা। কেসিংয়ের মধ্যে দিয়ে, না হলে আমি কেসিংটাকে খুলে ফেলবো। আমার মনে হয় কেসিংয়ের ভিতর দিয়ে এটা গেছে, কানেক্টেড হয়েছে রাসবেরি পাইয়ের সাথে এখানে। এখন আমি এক্সটেনশন বোর্ডের সাথে এটাকে কানেক্ট করব। তো এখন আমি এটাকে আমার জিপিআইও এক্সটেনশন কেবলের সাথে দিচ্ছি। তো এখানে একটা এখানে হিঞ্জ আছে, এই হিঞ্জের মধ্যে দিয়ে চলে যাবে এটাকে। ট্রিকি মনে হচ্ছে, এখানে হালকা চাপ দিতে হচ্ছে। ওকে, এই তো আমার সেট আপ হয়ে গেল এখানে।